আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, মানে বৃষ্টির সময় তো সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো সকালবেলা উঠে সবার আগে আমি চলে আসলাম আমার হাঁস মুরগির রুম খামার খামার না, এটা রুমের ভিতরে আর কি একটা ব্যারিকেড দিয়ে দুইটা খোয়ার রাখছি একসাথে আর কি। তো তাদেরকে আমি খড়গুলো মানে খুলে দিচ্ছি, তাদের এমনিতেই দেরি হয়ে গেছে। তো এই যে দেখেন আস্তে আস্তে ওরা বের হচ্ছে হাঁসগুলো। শখের বয়সে আসলে হাঁস পালা শখ করে আসলে হাঁস পালা তো আগে এরকম কখনো হাঁস পালিনি। এর আগে আর কি ছিল ৩-৪টা হাঁস ছিল। আগে আমরা সবসময় ঢাকায় ছিলাম, তো ঢাকা থেকে আসছি ১-১.৫ বছর হয়েছে। তো তারপরে ৪টা হাঁস পালছিলাম, মাসাল্লাহ অনেক ভালো ডিম পাইছি। ৪টা হাঁসে একটা পুরুষ হাঁস ছিল, ৩টা মহিলা হাঁস ছিল। তো মাসাল্লাহ দিলে ওরা অনেক ভালো ডিম দিছে আর কি। তো এই বছর ভাবলাম একটু বেশি পালি, তাই আর কি প্রায় ২০-২১টা হাঁসের মতো রাখছিলাম, কিন্তু আপনার বাকি হাঁসগুলো মারা গেছে। এখন আপাতত ১৬টা হাঁস আছে মাত্র। কেন যেন পাপড়া রোগ না কি যেন বলে, তো সেটা হয়ে আর কি ওরা মারা গেছে। আর এখন আপাতত আর কি ১৬টা হাঁস আছে। তো খোয়ার খুলে দেখি মুরগিতে একটা ডিম পারছে। মুরগি যখন খোয়ার খুলে দেখা হয় আসলে মুরগি ডিম পারছে, তখনই সবচেয়ে বেশি ভালো লাগে। এই দেখেন আমার মুরগির ডিমগুলো মাসাল্লাহ অনেক বড়। কিছু আছে ফার্মের মুরগির ডিম, আর এগুলো এই পাশে সাদা যেগুলো এগুলা দেশি মুরগির ডিম। ডিমগুলো অনেক বড় বড়, ওরা অনেক বড় বড় ডিম পারে। তো ডিম যখন দেখা হয় আসলে তখনই সবচেয়ে বেশি ভালো লাগে। মুরগি বলেন বা হাঁস বলেন, সেটাতে যখন যখন ডিম পারে তখনই সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি তো এমনিতেই দেরি করে উঠছি, তো চলে যাব নাস্তা বানানোর জন্য। বাচ্চারা কি খাবে কি খাবে ভাবতেছি, আসলে কি নাস্তা করব, এমনিতেই দেরি হয়ে গেছে। তো ওদেরও মানে স্কুলের সময় হয়ে গেছে, তো তাড়াহুড়ো করে কি করব, এগুলাকে আমি আমাদের গ্রামের ভাষায় বুলবুলি পিঠা বলা হয় আর কি, চিনি দিয়ে আটা দিয়ে, যাই হোক এগুলো আর কি তাড়াতাড়ি শর্টকাট করে ওরা তো আর কি চলে যাবে। তো এখন তো পরোটা বানাইবো বা যেটাই হোক করে দেরি হয়ে যাবে, তো সেজন্য শর্টকাটে আমি এই নাস্তাটাই করতে গেলাম। তো এই যে দেখেন সুন্দর করে নাস্তাগুলো ভাজতেছিলাম, আবার কিছু উঠাইছিলামও যে ওরা তাড়াতাড়ি করে মানে করার জন্য। আসলে আমরা লার্কি চুলায় রান্না করি, গ্রামের বাড়ি তো আপনাদের দেখা যায় বৃষ্টির সিজনে লার্কি ভিজে মানে ভিজে থাকে, হম্বাইলগুলো ভিজে থাকে, তো চুলাটা জ্বালাই তো অনেকটা সময় লাগে আমাদের আসলে। লার্কি চুলায় তো বুঝেনি, পাতা টাতা বৃষ্টির সময় সব কিছু ভিজা 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 ভাব। আর এমনি তো অনেক দিন একটানা বৃষ্টি হয়েছে, এখন সব কিছু করতে আসলে অনেক বেশি সময় লাগে, চুলা জ্বালাইতেই সময় লেগে যায় আসলে অনেক। তারপরও কিছু করার নাই, করতে তো হবেই। তো সেজন্য বাচ্চাদের জন্য নাস্তা টাস্তা আর কি বানাইলাম। তো ওদেরকে মানে রুমে আইনা খাবার টাবার দিয়ে ওরা খাইতেছে। তো ওদেরকে দিয়ে আসলে ওদেরকে তাড়াতাড়ি বললাম যে তাড়াতাড়ি যাও, ওরা ও খাবার টাবার শেষ করে তাড়াতাড়ি স্কুলে চলে গেল। ছোট ছেলেকে খাবার দিয়ে আসছি, আর বাকি অল্প কিছু ছিল সেগুলো আর কি আমি ভাইজা তাড়াতাড়ি আর কি রুমে চলে যাব আর কি। হাঁসেরও অনেক সময় হয়ে গেছে, ওদেরকেও খাবার দিব আর কি। তাই এদিকে আসলে পিঠা ভাজাগুলো শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার রুমের মধ্যে চলে আসলাম হাঁসের খাবারগুলো রেডি করার জন্য। এই দেখেন আস্তে আস্তে আমি হাঁসের খাবারটা রেডি করতেছি। ১৬টা হাঁস আমার এখানে। তো কয়টা হাসি কয়টা হাসা এখনও বলতে পারবো না, কারণ ওরা এখনও ওইভাবে গ্রোথ নেয়নি যে হাসাহাসি। আমি তেমন একটা বুঝিও না যে হাসা কোনটা হাসি কোনটা। তো কিছু কুড়া নিয়ে নিলাম, তারপরে ধান কিছু কুড়া একসাথে মিক্স করে, ভুট্টা ভাঙ্গা, তারপরে আপনার ফিট, সব কিছু একসাথে মিক্স করে আসলে এগুলা ফিট, কিছু ফিট নিলাম, একসাথে মিক্স করব এগুলা। তারপর ওদেরকে খাবার দিব আর কি। ১৬টা হাঁস যেহেতু ওদেরকে তো খাবারের প্রয়োজন আছে, তাই না? তো সেজন্য আসলে আমি বেশ মোটামুটি অনেকগুলো কুড়ো নিয়ে নিছি। চালের কুড়া নাকি বলা হয় এগুলো, চালের কুড়া। তো ভুট্টা ভাঙ্গা, ধান শুকনায় একটু মিক্স করে নিলাম আর কি। আর সকালের ফ্যান তো আর সকালে পাওয়া যায় না, তো ফ্যান যা থাকে ভাতের মার যেটাকে বলা হয় আর কি, সেটা তো দুপুরে হয়। তাই আমি আর কি পানি দিয়ে আর কি আস্তে আস্তে করে অল্প অল্প করে গুলায় নিতেছি, এগুলারে গুলায় মিক্স করব, মিক্স করে আর কি হাঁসের খাবার দিব। আসলে আমি আপনাদের জগতের নতুন, আসলে সবাই আমার পাশে থাকবেন। হ্যাঁ, আশা করি সবাই আমার পাশে থাকবেন। যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট বোন মনে করে সবাই আমাকে আসলে ক্ষমা করে দিবেন আর আমার পাশে থাকবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসলে আমি আপনাদের মাঝে নতুন,
হ্যাঁ, সবাই যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। ছোট বোন মনে করে আমার পাশে থাকবেন সবাই। তো তারপরে আসলে আমি হাঁসগুলোর খাবার মিক্স করতেছি, কুড়া তো এই জন্য আস্তে ধীরে আর কি মিক্স করে নিতেছি, যাতে কোথাও মানে শুকনাটা না থাকে, তাহলে হাঁসে খাইতে কষ্ট হয়। তো চলে গেলাম এই খাবারগুলো নিয়ে, চলে গেলাম হাঁসের খামারের ভিতরে আর কি। এই দেখেন আমি হাঁসগুলোর খাবার দিছি, কত সুন্দর করে খাবারগুলো খাচ্ছে। হাঁস ২টা ৪টা ৫টা মুরগি একসাথে হলে ওরা ঠোকরা-ঠুকরি করবে, ইচ্ছা মতো ঠোকরা-ঠুকরি করবে, মনের মতো কেউ কাউকে খেতে দিবে না। কিন্তু হাঁস কিন্তু তেমন না। হাঁসে দেখবেন কি ১০টা ২০টা ১৫টা ৫০টা যতগুলাই হোক ওরা একসাথে মিলে মিশে খাবারগুলো খাবে। এই জন্য হাঁসগুলোর আমার ভীষণ ভাল লাগে, ভীষণ ভাল লাগে। আর ওরা এমনিতে খাবার দেখা যায় কি, যখন খাবারগুলো খায় ছিটে ছিটে নিচে পড়ে যায়, কিন্তু ওগুলো আবার ওরা পরে আস্তে আস্তে টোকায় টোকায় ঠিকই খায় ফেলায়। আর দেখবেন এই দেখেন আমি পরিমাণ মতো, আমার ১৬টা হাঁস, তো আমি ওদের পরিমাণটা বুঝতে পারি। পরিমাণ মতো আমি হাঁসের খাবারটা গলাইছি আর কি। এই দেখেন ওরা পুরো খাবারটা একদম শেষ করে ফেলবে। ওরা যতটুক খাবার ওরা খায় আমি আসলে তো বুঝতে পারছি, ততটুকুই দেই। আর ওরা ততটুক খাবারগুলো একদম শেষ করে ফেলবে, একদম শেষ পর্যন্ত খাবে। যাই হোক, সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ যেন সবসময় আপনাদেরকে ভালো রাখে। আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমিও অনেক ভালো থাকি, আর আমি যেন এগিয়ে যেতে পারি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন। যদিও খারাপ লাগে তারপরও কিছু মনে করবেন না। আশা করি পরবর্তীতে ভালো কিছু অবশ্যই আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ।